খাওয়া, রাতের বেলা চুরি করা আর দিনের বেলা ঘুমোনো, এছাড়া ওনার আর কোনো কাজ আছে? হয়েছে, মেলা বক বক করছো। চোরের সাথে সংসার করতে না চাইলে বাপের বাড়ি চইলা যাও। আমি কি তোমারে ধইরা রাখছি? ফের যদি এই নিয়ে চিৎকার চেঁচামেচি করছো তাহলে কিন্তু ভালো হইব না, এই আমি কইয়া দিলাম। এই বলে কালু চোর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর একটু পর বাইরে থেকে চেঁচামেচি শোনা গেল। কালু ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে বাইরে চলে যায়। বাইরে গিয়ে শুনে রহিমের বাড়িতে আগুন লেগেছে। সবাই আগুন নিভানোর চেষ্টা করছে। এই দেখে কালু চোরও এগিয়ে গেল। সেও আগুন নিভাতে সাহায্য করলো, কিন্তু সে সাহায্য করছিল আর দামি দামি জিনিসপত্রগুলো চুরি করছিল। সে এসব কিছু এনে তার বউকে দেখালো। গিন্নি, গিন্নি, এই দেখো কি করছি। একসাথে দুইটা কাজই করছি, চুরিও করছি আর আগুন নিভাতে সাহায্য করছি। তুমি তো আমারে শুধু কও আমি নাহি ভালো কাজ করি না। আজ দেখছো দুইটা কাজ একসাথে করছি, একটা ভালো কাজ আর একটা মন্দ কাজ। ওরে ওরে শয়তান মানুষ, সবাই তাদের জিনিসপত্র বাঁচাতে সাহায্য করছে আর তুমি কিনা সেখান থেকে চুরি করে আনলে। তুমি কবে ভালো হবে বলো তো? তোমাকে আর আমি বোঝাতেই পারছি না, কোন দিন যে কোন অঘটন ঘটবে তা আল্লাহ তাআলাই ভালো জানেন। ও, তোমার জ্বালাই তো দেখছি এখন আমি বাড়িতেও থাকতে পারুম না। এইটা কোনো কথা? চুরি করলেও দোষ, আবার সাহায্য করলেও দোষ। ধুর, এই বাড়িতেই আমি থাকহুম না। এই বাড়িতে কোনো শান্তি নাই। ওনাকে ভালো কথা বলে তো গায়েই লাগে না, আমি নাকি তাকে জ্বালাই। যাও যাও, বুঝবে একদিন, কত ধানে কত চাল। ভালো কথা বললে তো আর গায়ে লাগে না, তাই না? কালু চোর বাড়ির বাইরে এসে বলল, আরে আরে, এটা আমি কি করলাম? বউয়ের সাথে রাগ কইরা তো সব টাকা পয়সা রাইখা আইলাম। অহন কি করি? অহন তো আমি বাড়িতেও যাইতে পারুম না। টাকা পয়সা ছাড়া বাজারে যাই আমি কি করুম? এক কাজ করি, দেখি দিনের বেলাতে একটা দান মারতে পারি কি না। বলতে বলতে কালু চোর চুরির জন্য পাশের গ্রামে যাচ্ছিল আর ভাবছিল, আচ্ছা, দিনের বেলা চুরি করলে তো ধরা পড়ার সম্ভাবনা আছে। না না, সন্ধ্যায় চুরি করতে হইব। অহন একটু বাজারে গিয়া ঘুইরা আহি, সন্ধ্যা হইলেই চুরি করতে নামবো। কালু বাজারের পথে যেতেই আব্দুর রহমানের সাথে দেখা হলো। আব্দুর রহমান বলল, কিরে কালু, এই বিকেল বেলা কোথায় যাচ্ছিস? চুরি করতে নাকি? আরে না না ভাই, বাজারের দিকে যাইতাছিলাম। দিনের বেলা তো আর চুরি করা যায় না ভাই। তুই তাহলে এখনো চুরি করিস? পেশাটা আর তুই ছাড়তে পারলি না? আপনার কাছে মিথ্যা কথা কমো না ভাই, আপনি খুবই ভালো মানুষ। অহনো আমি চুরি করি, কাজ কাম আমার পোষায় না ভাই। দেখ কালু, তোকে আজ আবারও বলছি, চুরি করা ছেড়ে দে। চুরি করা মোটেও ভালো কাজ না। কাজ করে খাওয়ার চেষ্টা কর, কাজ করতে কোনো লজ্জা নেই। ঠিক আছে ভাই, দেখুমনে কি করা যায়। তুই চাইলে তোকে আমি কাজও দিতে পারি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, পরে একদিন যোগাযোগ করুম নে। অহন আমি বাজারে যাইতাছি কিছু জিনিসপত্র আনতে, আমার দেরি হয়ে যাইতাছে ভাই। আচ্ছা ঠিক আছে। এই বলে আব্দুর রহমান সেখান থেকে চলে যায়। কালু চোর তখন মনে মনে বলে, ওহ, দুনিয়াতে এই লোক ছাড়া আর উপদেশ দেওয়ানোর কেউ নাই নাহি। যখনই দেখা হয় তখনই শুধু উপদেশ দিতে থাকে। এর জন্য শান্তিতে একটু চুরি করবো সেটাও পারতাছি না। না না, আজ সন্ধ্যাবেলায় একটা বড় দান মারতেই হইব। চুরি চামারি মনে হয় আর বেশি দিন করতে পারুম না। লোকজন যেভাবে যায় না যাইতাছে, কবে যে পুলিশের হাতে ধরা পইরা যায়। একটা বড় দান মাইরা আমারে অনেক ধনী হইতে হইব, তারপরে না হয় চুরি চামারি ছাইরা দিমুনে। এই বলে কালু চোর বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আবারও বাসায় যায়। গিয়ে তার বউকে বলে, পারুল, পারুল, আজকে রাইতে না একটা বড় কাজ আছে। দোয়া কইরো, যদি এই চুরিটা সফলভাবে শেষ করতে পারি তাহলে আর জীবনেও চুরি করুম না। চুরি চামারি ছাইরা দিমু। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি তুমি যেন আজ ধরা পড়ো। হ্যাঁ গো, তোমায় এত করে বলি, তবুও কি তোমার লজ্জা হয় না? কেন হয় না বলো তো? আজ তোমায় কোথাও আমি বেরি হতে দেব না। তুমি আজ বাড়ি থেকে বেরি হতে পারবে না, বুঝেছো? কেন রে, তোর কথা শুনতে হইব কেন? চুরি করতে যাওনের সময় যত কথা আর কুকথা কস, মুখ দিয়ে একটু ভালো কথা কইতে পারস না? যাই হোক, আমি গেলাম, আমার জন্য দোয়া করিস। হ্যাঁ হ্যাঁ, চোরের জন্য আবার দোয়া? ধুর, তোর সাথেও কথা বইলা কোনো শান্তি নাই। আমার ঘরেই আমি আমার শত্রু বসি। আমি গেলাম। এই বলে কালু চোর বাড়ি থেকে বের হয়ে গেল। আজ কালু চোর পাশের গ্রামে এক মেম্বারের বাড়িতে চুরি করতে যাবে। সন্ধ্যা সন্ধ্যা ভাব। কালু চোর মনে মনে বলে, হা 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 হা, অহন তো মাগরিবের নামাজের সময়। নামাজের সময় সবাই ব্যস্ত থাকবো, আর এই সুযোগ নিয়ে আমি চুরি করুম। হা 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 হা। যেই ভাবা সেই কাজ। কালু চোর যখন চুরি করতে ঢোকে তখন তারা সবাই নামাজ পড়ছে। কালু চোর মনের সুখে চুরি করে,
চুরি করা শেষে সে যখন বাইরে বের হবে তখন সে কারো একটা সাড়া পায়। কালু দ্রুত একটা খাটের তলায় লুকিয়ে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ঘরে একটা মহিলা ঢুকে পড়ে। সে খাটের নিচ থেকে একটা জুতা বের করতে গিয়ে দেখে কালো চোর সেখানে লুকিয়ে আছে। মহিলাটি চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার শুনে ওই বাড়ির সবাই দৌড়ে আসে। এতে সবাই কালো চোরকে আচ্ছা করে মারে। আধমরা অবস্থায় কালো চোরকে পুলিশের হাতে ধরিয়ে দেয় তারা। কালো চোর যেহেতু ছোটখাটো চোর ছিল, তাই তাকে কয়েকদিন পর ছেড়ে দেওয়া হয়। মেম্বারের বাড়ির লোকেরা তাকে এত মেরেছিল যে তার একটা পা ভেঙে গেছে। জেল থেকে ছাড়া পেয়ে সে বাড়িতে যাচ্ছিল। যাওয়ার পথে আব্দুর রহমানের সাথে তার দেখা হয়। আব্দুর রহমান কালুকে দেখে বলল, আরে কালু, এতদিন কোথায় ছিলি? আরে কি তোর পা ভাঙা কেন? কি কমো আমনে রে ভাই, এগুলো আমার পাপের শাস্তি। আপনি আমারে অনেক নিষেধ করছেন চুরি না করতে, কিন্তু আপনার কথা আমি কখনো শুনি নাই। আমি ভাবছি ওসব আপনার বাজে ফেদলা, কিন্তু এখন বুঝতে পারতাছি আমি কত বড় অন্যায় কাজ করছি। এই জন্যই তার ফল আমি হাতে নাতে পাইছি। এজন্যই লোকে বলে চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। শোন কালু, লজ্জা শরম ফেলে দিয়ে তোকে আজও কিছু কথা বলি।